হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কিছু নসিহা করেছিলেন, যে নসিহাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা সেগুলো কোরআন ও কারিমে কোট করেছেন। সুবহানাল্লাহ। সেই নসিহাগুলো আমরা আজকে এক এক করে জানব। আল্লাহ তাআলা বলেন, সন্তানকে ডাকলেন, হে আমার বৎস, হে আমার সন্তান, কলিজার টুকরা, নয়নের মণি, আকিমিস সলাহ, তোমার জীবনের পণ এবং প্রতিজ্ঞা হবে জীবনে কখনো তুমি নামাজকে ছেড়ে দেবে না। নামাজের গুরুত্ব কতটা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 7 বছর বয়স যখন সন্তানের হবে তখন তুমি তাকে নামাজের অভ্যাস করাও, নিজে মসজিদে নিয়ে আসো, বাসায় বসে পড়াও, যেভাবে হোক অভ্যাস করাও, তোমার দেখা দেখি নামাজ শেখাও। 10 বছর বয়স যখন সন্তানের হবে, নামাজ না পড়লে তার উপরে তুমি প্রহার করে হলেও তাকে নামাজ পড়তে বাধ্য করো। চিন্তা করা যায়? তাহলে 10 থেকে 12, 13, 14 বছরের একটা সন্তান প্রাপ্তবয়স্ক হয়, এই 7 থেকে 14 বছর পর্যন্ত 7 বছর যদি নামাজের প্র্যাকটিস করে, তাহলে ওই সন্তান আর কখনো নামাজ ছাড়তে পারে? সম্ভব তো নয়। এই জন্য হযরত লোকমান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্তানকে ডেকে বললেন, হে আমার সন্তান, তোমার জীবনের প্রথম কাজ হলো এটা পণ প্রতিজ্ঞা করে নাও, জীবনে প্রতিজ্ঞা করে নাও যে কখনো নামাজকে ছেড়ে দেবে না। কারণ নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সর্বপ্রথম যে হিসাব নেবেন সেই হিসাব হলো নামাজের। যে যার নামাজ সুন্দর হবে, কবর, হাসর, জান্নাত সুন্দর হবে। আর যার নামাজ সুন্দর হবে না, কবর, হাসর, জান্নাত তার সুন্দর হবে না। এজন্য নামাজের গুরুত্ব অনেক। একজন ঈমানদার তার সর্বপ্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আর একজন বেঈমান ঈমান গ্রহণ করলো, জোহর করলো, জোহরে তার উপর নামাজ ফরজ। আসর ঈমান গ্রহণ করলে আসরে তার উপরে নামাজ ফরজ। নামাজের গুরুত্ব এত বেশি, আল্লাহ রসুল মৃত্যুর সময় আসসালাত আসসালাত ওমা মালাকাত ঈমানুকুম, হে আমার উম্মতরা, নামাজকে ছেড়ে দিও না। কারো কথা বলেন নাই, প্রিয়জনের কথা বলেন নাই, কিন্তু উম্মতকে ডেকে ডেকে নামাজের গুরুত্বর কথা বলে গিয়েছেন। এজন্য আসুন, হযরত লোকমান তার সন্তানকে যেভাবে নসিহা করেছেন, আমরাও আমাদের সন্তানগুলো কীভাবে নসিহা করি। তা'মুরুনা বিল মা'রুফ, হে আমার বৎস সন্তান, কলিজার টুকরা, নয়নের মণি, তোমার জীবনের পণ প্রতিজ্ঞা হবে তুমি সব সময় মানুষদেরকে সৎ পথে আহ্বান করবে, সত্যের দিকে মানুষদেরকে ডাকবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ দিকে মানুষদেরকে ডাকবে। জীবনে তোমার জীবনের যত হায়াত রয়েছে এটা তোমার পণ এবং প্রতিজ্ঞা। আল্লাহ তাআলা কুরআন ও কারীমের মধ্যে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, নিজে আমলে সালেহ করে এবং বলে আমি একজন মুসলমান, গর্বের সাথে বলে আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত। এর চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? এজন্য দেখবেন ভাই, কিছু মানুষ নিজের খেয়ে নিজের খরচ করে মানুষদেরকে দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত দেয়, আহ্বান করে, চলো ভাই মসজিদে চলো। প্রত্যেকটি জুমার দিন খতিব সাহেবগণ প্রত্যেক মেম্বার থেকে ধ্বনি দেয়, আসো মানুষ সৎপথে আসো, আল্লাহর দিকে আসো, মসজিদমুখী হও, আমলমুখী হও, ইসলামের ভিতরে চলে আসো, ইসলামের গণ্ডির ভিতরে চলে আসো। এই যে মানুষদেরকে আহ্বান করা, এই ডাকে যারা সাড়া দিবে তারাই কামিয়াব হবে। আর এই ডাকে যারা সাড়া দিবে না, নিজের খেয়াল মতো জীবনযাপন করবে, তাহলে তাদের অবস্থা কিন্তু খারাপ হবে। এজন্য তার সন্তানকে কত ভালোবেসেছেন, ভবিষ্যতে কি হবে, সেটা কি খাবে, কি পড়বে, কোথায় থাকবে, সেই টেনশন নয়, তার টেনশন আখেরাতে কি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের সাথে তার কত অমিল। আমরা কি করি, আমাদের সন্তানের ভবিষ্যৎ ফিউচার কি হবে,
কোথায় থাকবে, কীভাবে থাকবে, কি নিয়ে থাকবে। কিন্তু হযরত লোকমান তার সন্তানকে ডেকে বললেন, হে আমার সন্তান, তোমার জীবনের পণ একটি প্রতিজ্ঞা হবে, তুমি সর্ব অবস্থায় মানুষদেরকে সৎ পথে আহ্বান করবে। আসুন আমরা আমাদের সন্তানগুলোকে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ডেকে সুন্দর ভাষা দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে আমাদের সন্তানগুলোকে এইভাবে নসিহা করব। যেই জায়গায় অন্যায় দেখবে তুমি প্রতিবাদ করবে, হাত দিয়ে প্রতিবাদ করবে, হাত দ্বারা সম্ভব না হলে জবান দিয়ে প্রতিবাদ করবে, জবান দিয়েই প্রতিবাদ করতে না পারলেও অন্তত অন্তরে ঘৃণা করবে। অর্থাৎ তোমার জীবনের পণ প্রতিজ্ঞা হবে, যত অন্যায় দেখবে সমস্ত অন্যায়কে তুমি বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা সে কথাগুলো কোরআন কারিমে অন্য জায়গায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে তারাই তো উত্তম যারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে, তারাই তো সর্বোত্তম মানুষ। আর এই উম্মতের শ্রেষ্ঠত্বই তো এই দুটার উপরে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকাল আমরা অন্যায় দেখলেও ধারের কাছে যেতে চাই না, বিপদে পড়ে যাব, না জানি আমার উপরে হামলা হয়, না জানি আমার কোনো সমস্যা হয়, চোখে দেখে পাশ কাটিয়ে চলে আসছি। এটা ঈমান নয়। ঈমান তো সেটা যে অন্যায় দেখলে তার প্রতিবাদ করতেই হবে। একজন বাবার পক্ষ থেকে এর চেয়ে ভালো উপহার সন্তানের জন্য কি হতে পারে? সন্তানকে ডেকে কাছে আদর, ভালোবাসা, মায়া মমতা দিয়ে কথাগুলো বলেন, যে তোমার জীবনের পণ প্রতিজ্ঞা হবে, যেইখানে অন্যায় দেখবে সেটা তুমি বাধা দেবে। আমাদের সন্তানদেরকেও তো এবার ডাকা উচিত। সমাজে দেখেন প্রত্যেকটি জায়গায় জায়গায় অন্যায় হয়, প্রতিবাদ করার মানুষ খুবই কম। দুই একজন যা করে তাও ওই যে জেলখানায়, জালেমদের জেলখানায় ঢুকে থাকতে হয়, এই ভয়ে অনেকেই করে না। যত জেল জুলুম আসুক না কেন, নির্যাতন আসুক না কেন, সৎ কথা সর্ব অবস্থায় বলতে হবে, অসৎ কাজকে সবসময় নিষেধ করতে হবে, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এটা বলতেই হবে। ঈমানদার মুত্তাকি মুসলমান একজন ব্যক্তির দায়িত্ব এটা। এজন্য আসুন, যেইখানে অন্যায় দেখব সেইখানে প্রতিবাদ করব, যেইখানে অন্যায় দেখব সেটাকেই আমরা প্রতিহত করব, মানুষদেরকে বোঝানোর চেষ্টা করব যে ভাই এটা অন্যায়, এটা অপরাধ, এই কাজটা থেকে তুমি ফিরে থাকো, এটা অন্যায়, তোমাকে ফিরতেই হবে। এভাবে যদি আমরা প্রতিবাদ করি, মানুষদেরকে আহ্বান করি, তাহলে আশা করা যায় মানুষ অন্যায় থেকে ফিরে থাকবে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে সর্বশেষ নসিহা করলেন, ওয়াসবির আলা মা আসাবাক, হে আমার কলিজার টুকরা নয়নের মণি সন্তান, তোমার জীবনের পণ প্রতিজ্ঞা হবে তুমি সর্ব অবস্থায় বিপদ আপদে তুমি ধৈর্য ধারণ করবে। ধৈর্যশীল ব্যক্তি আল্লাহর কাছে যে কত প্রিয় তা আল্লাহ তাআলা নিজে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি থাকে বান্দার সাথে, তাহলে সেই বান্দার কেউ ক্ষতি করতে পারবে না, কেউ অনিষ্ট করতে পারবে না। ধৈর্য একটি মহৎ গুণ, এটা সবার ভিতরে থাকে না, সবাই ধরতে পারে না। যারা ধরতে পারে তারাই কামিয়াব, যারা ধরতে পারে না তারাই হলো পদস্খলন, তারাই ধ্বংসের মুখে চলে যায়। বিপদ আপদ যখনই যেটা আসুক না কেন, আমরা তো একটা বিপদ দেখলে আল্লাহ আমাকেই দেখলা শুধু, আর এই যে পাশে আশেপাশে কত মানুষ আছে তাদেরকে তুমি দেখলা না, এই কথাগুলো বলা ঠিক নয়। আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন উদ্ধার করারও মালিক তিনি উদ্ধার করবেন। তবে আমাদের শুধু একটু ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্যের ফল যে কত মিষ্ট, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াওফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যের প্রতিদান তোমাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ তাআলার কি দিবেন, তোমার কি প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে সব কিছু রয়েছে। তুমি খেলে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাও, তোমাকে দিতে আল্লাহ দেরি করবেন না। এই জন্য আসুন আমরা সকলে ধৈর্যদের ভিতরে থাকব,
কারণ ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলার প্রতিদান দিয়ে থাকেন। আমরা তো ধৈর্য হারা হয়ে যাই, কিছুতে কিছু হয়ে গেলেই মনে হয় আমার জীবন শেষ, এটা শেষ হয়ে গেল, আমি আর সহ্য করতে পারছি না। দেখেন, অনেক মানুষ ছিল যারা ক্ষত বিক্ষত দেহ নিয়ে তারপরেও ধৈর্য ধারণ করেছে, অনেক কষ্টের ভিতরেও ধৈর্য ধারণ করেছে। আপনি আমি তো ভালো আছি, কেন ধৈর্য ধারণ করতে পারবো না? আসুন আমাদের সন্তানদেরকেও এই পণ প্রতিজ্ঞা করাই। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তার সন্তানকে বলেছেন যে আমার সন্তান, তোমার জীবনের পণ এবং প্রতিজ্ঞা হবে এটা যে তুমি সর্ব অবস্থায় জীবনে সবর অবলম্বন করবে, ধৈর্য ধারণ করবে। আসুন আমরাও আমাদের সন্তানদেরকে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য ধারণের ব্যাপারে নসিহত করি। আল্লাহ তাআলা আমাদের সকল বাবাদেরকে, সন্তানদেরকে ভালো নসিহত করার তৌফিক দান করুন। আমিন।